যেতে যাতে আরো দেরি হয়, তার জন্য আমাকে এই কাকিমার কিছু একটা করতেই হবে। কোথায় রাখতে পারে আঁচল রিপোর্টগুলো? আপনি এখানে ওয়েট করুন, আমি রিপোর্টটা নিয়ে আসছি। এই নিন আপনার রিপোর্ট। এই মহিলা প্রেগনেন্ট নন। বাবা, ঘটিটা আমার হাতে দাও। শুদ্ধিকরণ করতে হবে এই স্থানের। দাও বাবা। আচ্ছা, সরি আঁচল, হাঁচি পেয়ে গেছিল। ও নো, এ সব কাঠগুলো তো ভিজে গেল। এবার হোমের আগুন কি করে জ্বলবে? বিয়েতে যত দেরি হবে ততই ভালো। ঠাকুর মশাই, এই কাঠগুলো আপনি ব্যবহার করুন। আর কর্পূর আছে তো, কর্পূরটা জ্বালিয়ে দিন না। আমাকে নিহার বাবুর কাছে যেতে হবে আর বিয়েটা আটকাতেই হবে। এবার মালা বদলের জন্য আপনারা উঠে দাঁড়ান। উঠুন না আপনি। सर्वमंगल मंगल्य शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। এবার নিজেদের স্থান গ্রহণ করুন। আসুন। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম সর্বকার্য গতো বিবাহ। এই পুষ্প নিন। सर्वमंगल मंगल्य शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। এবার এই ফুল এখানে অর্পণ করে দিন। তোমাদের দুজনের সম্পর্ক সফল হবে। ধন্যবাদ ঠাকুর মশাই, কিন্তু আপনি একটু তাড়াতাড়ি করুন। সোজা 7 পাক ঘোরান। আচ্ছা আচ্ছা। অটো, অটো। প্রতীক, বাবা একটু তাড়াতাড়ি চল না। আশেপাশে সব মন্দিরেই তো দেখলাম। ওদের বিয়ে নিশ্চয়ই শহরের বাইরের ওই দেবীমার মন্দিরে হচ্ছে। ওখানে বিশেষ কেউ যায় আসে না। আমি গিয়ে আঁচলের পা ধরে নেব। আমি ওকে গিয়ে বলবো যে তোমার ছেলেকে ছেড়ে দেয়। কি হলো? গাড়ি থেমে গেল কেন? জানি না গাড়ির কি হলো। আরেকবার স্টার্ট করে দেখো, কিছু একটা করো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ গুরু ব্রহ্মা দেবায় নমঃ। এবার ওনাদের দুজনের গাঁটছড়া বেঁধে দিন।
ভগবান সাহায্য করো আমাকে। এবার আপনারা প্রদক্ষিণের জন্য উঠে পড়ুন। কি হলো, উঠুন। আঁচল, তোমার বলার পর আমি এই সম্পর্কে রাজি হয়েছি, কিন্তু ভগবান দেখো এই সম্পর্কে রাজি নয়। যেটা তুমি করছো সেটা একদম ভুল। এখনো সময় আছে, মেনে নাও। না, একদম নয়। আজ যা খুশি হোক, আজকে এই বিয়েটা করবই। আপনার পাগড়িটা দিন। আঁচল, দিন আমাকে। চলুন, আপনি তাড়াতাড়ি 7 পাকে ঘুরুন। একটু তাড়াতাড়ি হাঁটুন না আপনি। রুচিতা, তুমি কোথায়? প্লিজ তাড়াতাড়ি আসো, আটকে দাও এই বিয়েটা, প্লিজ। শেষ 3 বার প্রদক্ষিণের জন্য স্ত্রী সামনে যাবেন, স্বামী পেছনে থাকবেন। দাঁড়ান ঠাকুর মশাই। আঁচল, মা প্লিজ বিয়েটা বন্ধ করো। মা আঁচল, তুমি যত টাকা চাও নিয়ে নাও, কিন্তু প্লিজ এই অনর্থটা করো না মা। যখন পুরো সম্পত্তি আমার হতে পারে, তখন এই সামান্য টাকা দিয়ে কি করব? এই বিয়েটা তো আজকে যে কোনো উপায়েই হবে। আপনি যদি আপনার হবু নাতি বা নাতনিকে ভালোবাসেন, তাহলে এই বিয়েটা হতে দিন। শুনুন, চলুন 7 পাকে ঘুরবেন। না না, কোনোভাবেই এই বিয়েটা আমি হতে দিতে পারি না। না, এবার এটা 7ম প্রদক্ষিণ। এরপর আপনারা দুজনে সারা জীবনের মতো বিবাহে আবদ্ধ হবেন।
আমি মরে যাব তা ওই আঁচলকে কোনোদিনও বিয়ে করব না। না নিহার বাবু, আপনাকে আঁচলের সাথে বিয়ে করতেই হবে। আমাদের সন্তানের জন্য আপনাকে এটা করতেই হবে নিহার বাবু, কারণ এই সময় আঁচলের কথা মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। শুধু আমাদের বাচ্চার জন্য আমি এটা করছি রুচিতা। তুমি তুমি এখানে কি করছো? আমি তো তোমায় বন্ধ করে এসেছিলাম না? এই মেয়েটাকে তো আমি এবারে দেখাচ্ছি মজা। চল চল। এক পাও এগোবে না। এক পা এগোলেও তুমি আর বেঁচে থাকবে না। তুমি 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 সুস্থ? রুচিতা, দেখলেন আপনি আপনার সর্বগুণ সম্পন্ন বৌমা কত চালাক আর কতটা ঠকবাজ। পাগল হওয়ার নাটক করে সবাইকে ঠকাচ্ছিল। হ্যাঁ, করছিলাম আমি নাটক। কিন্তু তুমি আমাকে বাধ্য করেছিলে নাটকটা করতে আঁচল। তুমি আমাকে আমার বাচ্চার থেকে দূরে করার যথাসাধ্য চেষ্টা করেছিলে। ওই দিন খাবারে জানি না কি মিশিয়ে আমাকে সবার কাছে খারাপ করার জন্য তুমি নাটক করছিলে। হে ভগবান, এমন কি মিশিয়েছো ওই খিচুড়িতে রুচিতা? ওর তো জ্বালা কমছেই না। দিদা, মা, রুচিতা দিদির তো কাজের দিকে কোনো খেয়ালই নেই আজকাল। কারোর অসাবধানতার শাস্তি আমার মধ্যে এই বংশের যে বংশধর বড় হচ্ছে তার উপরে চলে আসবে। রুচিতার তো কোনো কাজে মনই লাগছে না। তাহলে কয়েকদিনের জন্য ওর বাইরে ঘুরে আসা উচিত। আসলে কি বলুন তো, আঁচলের আশেপাশে থাকা ওর ভালো হবে না। আর জানি না আর কি কি করেছো তুমি আমাকে ফাঁসানোর জন্য, আমাকে খারাপ দেখানোর জন্য, যাতে আমাকে বাইরে বের করা যায়। তাই আমাকে এই নাটকটা করতে হয়েছে, যাতে আমি আমার বাচ্চার কাছে থাকতে পারি। তুমি যদি চাও এই বাচ্চা যেন সুস্থ থাকে তো এই বিয়েটা হতে দাও, নয়তো এই চুরের মধ্যে নেশার জিনিস রয়েছে আর আমি এটা খেয়ে এই সন্তানকে নষ্ট করে দেব। এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, এর মধ্যে নেশার জিনিস রয়েছে। আর এই বিয়েটাকে যদি আপনারা আটকাতে চান তাহলে আমি এটা খেয়ে নেব। এক সেকেন্ড, এটা কি? এই কঙ্কনে কি আছে দেখাও।
দিদিভাই, এই চুড়িটা আমার মায়ের শেষ চিহ্ন। মায়ের ভালোবাসা, মায়ের আদর সব এতে রয়েছে। তার মানে এই এই কঙ্কনটা তোমার মায়ের কঙ্কন নয়? যখন তুমি মুখে লাগাতে তখন তুমি এটাই খেতে? তার মানে ওই দিন স্টোর রুমেও তুমি তুমি এটাই খাচ্ছিলে? আর ওই ওই সেদিন যা শ্রেণীতে পড়েছিল তা তোমার ছিল? দেখুন মা, ওইখান পর্যন্ত ছড়িয়ে পড়েছে। হে ভগবান! ভীষণ বুদ্ধিমতী আপনি। এই নিন আপনি, এই সিঁদুর এক্ষুনি আপনি আমার সিঁথিতে পরিয়ে দিন। আর এই মঙ্গলসূত্রটা আপনি আমার গলায় পরিয়ে দিন, নয়তো আমি এটা কিন্তু খেয়ে নেব। ঠাকুর মশাই, মন্ত্র পড়ুন। না 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 না, আমাকে ক্ষমা করে দিন, আমি এসব কিছু করতে পারবো না। না না না। আমার কথা শুনুন আপনি, নয়তো কিন্তু আমি এটা খেয়ে নেব আর আপনার সন্তান মরে যাবে। তার দরকার হবে না আঁচল। তুমি কি? আজকে এই বাচ্চাটাকে আমি নিজেই শেষ করে দেব। রুচি, রুচিতা, আমি চাই না নিহার বাবু এই বাচ্চা, আমি চাই না। এসব কি বলছো তুমি রুচিতা? ও আমাদের পরিবারের অংশ, ওর কিছু হতে দিতে পারবো না। মা, আমি এরকম কোনো অংশের আগমন আমাদের পরিবারে চাই না যে আসার আগেই আমাদের মধ্যে এত রুচিতা! বিবাদ। এটা আমার সন্তান, আর আজকে আমি একে শেষ করে দেব। আচল! রুচিতা, রুচিতা! রুচিতা, রুচি! আমায় মেরো না, আমার পেটে কোনো বাচ্চা নেই, আমি মরে যাবো। আমায় মেরো না, বাচ্চার কিছু হবে না, আমার ক্ষতি হয়ে যাবে। পেটে কোনো বাচ্চা নেই, আমি মরে যাবো। রুচিতা, রুচিতা! রুচি! টিকটক টিকটক। কি হলো, অবাক হয়ে গেলে? এই ছুরিটা আমি তোমার ঘর থেকেই পেয়েছি আঁচল।
ছুরিটা এখানে কি করছে? এটা তো নকল ছুরি। এটা সেই ছুরিটাই তাই না, যেটা দিয়ে তুমি নিজেকে মেরে ফেলার হুমকি দিতে? আজ এই ছুরিটাই তোমার সত্যিটা বের করে দিল আঁচল। এটা কি বলছে অরুচিতা? ওর গর্ভে আমাদের বাচ্চা নেই? হ্যাঁ নিহার বাবু, এতদিন ধরে আঁচল আমাদের সবাইকে ঠকাচ্ছিল। ও মা হতে যাচ্ছিল না, ওর গর্ভে কখনোই আমাদের সন্তান ছিল না। যেই তৃতীয় ব্যক্তির নাম নিয়ে ও এত খুশি হচ্ছিল, এত যত্ন পাচ্ছিল, সে আর কেউ নয়, আমাদের নকল সন্তান ছিল নিহার বাবু। আমি ওর রুমে গেলাম আর একটা নকল রিপোর্ট ওর ওয়াশরুম থেকে পেলাম। আমাকেও বিয়েতে নিয়ে চলো না, আমিও বিয়েতে যেতে চাই তোমার সাথে, প্লিজ। না ছাড়বো না, আমাকে নিয়ে চলো, আমি বিয়েতে যাবো, আমি ছাড়বো না, আমাকে নিয়ে চলো। এই নিন রিপোর্ট, এই মহিলা প্রেগনেন্ট নন। ও আমাদের সন্তানের নাম নিয়ে শুধু আমাদের ঠকাচ্ছিল। তখন আমি জানতে পারলাম যে আঁচল কখনো প্রেগনেন্ট হয়নি।